এবার এনসিপি নেতারা অর্থাৎ সমন্বয়করা সংসদে উচ্চস্বরে কথা বললে গলা টিপে দেওয়ার হুমকি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয়কদের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর হিংসাত্মক হুমকি দিয়েছেন। তিনি সরাসরি বলেছেন, সমন্বয়করা উচ্চস্বরে কথা বললে গলা টিপে দেওয়া হবে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, এনসিপি সমন্বয়করা সংসদে গিয়ে চিৎকার চেঁচামেচি করে, অশোভন আচরণ করে, রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়ার্কআউট করে, এটা সহ্য করা হবে না। তারা যে পরিমাণ সংসদে আইন শৃঙ্খলা ভঙ্গ করছে, তারা প্রত্যেক দিন একের পর এক প্রপাগান্ডা ছড়ায় সংসদের মধ্যে। যদি তারা সংসদে উচ্চস্বরে কথা বলে তা অরাজকতা সৃষ্টি করে, তাহলে তাদের গলা টিপে দেওয়া হবে। এটা কোনো হুমকি নয়, এটা সতর্কবার্তা। দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তার এই ধরনের হুমকি রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে সরাসরি এমন শারীরিক হুমকি আসা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল এবং অত্যন্ত উদ্বেগজনক। সালাউদ্দিন আহমেদ আরও যোগ করেন, এনসিপির সমন্বয়ক যদি মনে করেন সংসদ ঘিরে অরাজকতা করলে কিছু হবে না, তাহলে তারা ভুল করেছে, গলা টিপে দেওয়া হবে, এটা স্পষ্ট কথা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে দলের নেতাকর্মীদের মধ্যে খুব আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। কেউ কেউ হুমকি ফ্যাসিবাদী বলে সমালোচনা করছেন, আবার কেউ স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর অবস্থানকে সমর্থন করছেন।